হযরত ওসমান যখন কবর দেখতো এমন ভাবে কাঁদতো, ওনার চোখ দুইটা মনে হতো ঝর্ণা হয়ে গেছে, শুধু বন্ধু কাঁদতে থাকতো। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি তো তৃতীয় সাহাবী, আপনার তো মর্যাদা অনেক বেশি, আপনি কবর দেখলে কেন কাঁদেন গো? কয় কবর দেখলে আমি কাঁদি এই কারণে, ওই ফিউচারের, ওই ভবিষ্যতের ওই বন্ধু আখিরি জীবনের প্রথম স্টেপ হলো কবর। এই জায়গায় যদি কেউ পরীক্ষায় পাশ করে রে, বাকি সব জায়গায় সে পাশ করবে। এই জন্য আমার কবর দেখলে আমি কাঁদি রে। এই জায়গাটা হলো মরার পরে সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। এই জায়গাটা বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা। ও বন্ধু, ওই ব্যক্তিরা কি করতে পারলেন না, উত্তর দিতে পারলেন না, মাটি তাকে চাপতে শুরু করলো। খেয়াল করবেন ওয়াজ মুমিনের জন্য কবর দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ, নূরের আলোয় আলোকিত। তিনি ফিরে আসতে চায়, কয় না বরের মতো ঘুমাও। আর মুনাফিক, আমার রাসূল বলে গেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, hypocrites don't love the prophet। আমার রাসূল বলেছেন, ইমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দ্য hypocrites উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। বন্ধ, মুমিনের কবর দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত। আর ওই মুনাফিকের কবর উত্তর দিতে পারলো না, কিন্তু দুনিয়ায় তো সে মুসলমানই ছিল। কথা বলেন না কেন? মাহফিলে হাজির হইতে বললে হাজির হয় নাই, কারণ তার ইমান তো ঠিক নাই। কথা বলেন না কেন? দান করতে বললে পবিত্র কাজে সে দানও তো করে নাই, কারণ তার ইমান তো ঠিক নাই। হাইয়া আলাস সালাহ বলার পরে ও বন্ধু, সে মসজিদে যায় নাই, যে যদিও গিয়েছে অল্প অল্প গিয়েছে, এমনি করে করে আল্লাহকে সন্তুষ্টি করার মতো সবগুলো কাজকে সে বয়কট করেছে। এই মুনাফিক আজকে কবরে গেল, উত্তর দিতে পারলো না। ও বন্ধু, মাটি তাকে চাপতে শুরু করলো, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে গেল গো। কাঁদতেছে বন্ধু, কাঁদতেছে কাঁদতেছে, কিন্তু আমার আল্লাহ সাবধান করে দিয়েছেন, লা ইয়ামুতু, সাবধান হও রে উম্মত, সাবধান হও রে বান্দা, লা ইয়ামুতু, মানুষ সেদিন আর মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ওয়ামা হুমান হাবি গায়বিন, কে? আল্লাহ। আর জোরে বলেন না। সেখান থেকে মানুষগুলো আরে বন্ধু পালাতে পারবে না, অদৃশ্য হতে পারবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বন্ধু বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। ওয়ামা হুমান হাবি গায়বিন, ওখান থেকে মানুষগুলো আর পালাতেও পারবে না। এত ভয়ঙ্কর হবে রে, খেয়াল করেননি আমার কথা? কি সে কবরে বিপদে পড়ছে কিনা? এই বিপদ কি থেমে যাবে? না না, এই বিপদ তো বন্ধ থামবে না, ওই চলতে থাকবে। চলতে চেয়ে তো চলতে চায় বন্ধু রে, কিন্তু সে বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, ওখান থেকে সে পালাইতেও পারবে না, শুধু কাঁদবে রে। ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, শুধু এখানে ক্ষান্ত নয়, আমি কি আপনাদেরকে আরেকটু আলোচনা শোনাবো? কথা বলেন। শুধু এখানে একান্ত নয় রে বন্ধু, যিনি জাহান্নামী হবে রে, তার বিপদের কোনো শেষ নাই, তার দুঃখের কোনো শেষ নাই রে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, বন্ধু জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রংটা হয়ে গেল কালো। একে একে 3000 বছর জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করা হয়েছে। এই আগুনটা একবার একরকম রং ধারণ করলো, একবার হোয়াইট কালার, একবার বন্ধু রেড কালার, আরেকবার বন্ধু ব্ল্যাক, সর্বশেষ আখেরি কালার হলো ব্ল্যাক কালার বন্ধু। এই যে বন্ধু কালো হয়ে গেল রে, ও বন্ধু আগুনটা কেমন হবে জানেননি? এই পৃথিবীর বুকে গতকালকে আপনারা দেখছেন কিনা জানি না, কয়লা বিদ্যুৎ কেন্দ্র, ওই যে কক্সবাজার ওই দিকে মহেশখালী মাতার বাড়ি, ওখানে বন্ধু কয়লা বিদ্যুৎ কেন্দ্রে আগুন জ্বলতেছে, দেখেছেন কিনা জানি না, দাও ধাও করে আগুন জ্বলছে রে। ওই আগুনের কাছে মানুষ যেতে সাহস পায় না। আরে ডোবা গাঁয়ের মানুষ, এই দুনিয়া না রে, আসল দুনিয়া তো তোমার জন্য অপেক্ষা করছে রে। এই তুমি একটু অসুস্থ হয়ে দেখো, তোমার সঙ্গে কেউ নাই, তুমি একটু বিপদে পড়ে দেখো, তোমাকে দেওয়ার মতো কেউ নাই। বন্ধু দুনিয়া বড় নিষ্ঠুর রে, দুনিয়া বড় বন্ধু স্বার্থের। আপনার স্বার্থ যতক্ষণ আছে
আপনার কাছে মানুষ আসবে, স্বার্থ ফুরিয়ে গেলে আপনি ভালো আছেন না মরে গেছেন এই খবরও নিবে না কেউ। এই জন্য বলেছি বন্ধু, এই ডুবাগাঁও অত্যন্ত ভয়ঙ্কর। ও বন্ধু, ডুবাগাঁয়ের মানুষ, ওই মরণটা বড় ভয়ঙ্কর রে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। যিনি একেবারে কম আযাবের অধিকারী হবে কি? একেবারে কম, একেবারে নরমাল আযাবের অধিকারী যদি কেউ হয় রে, রাসূল বলে দিয়েছেন একেবারে কম আযাব হবে আগুনের একটা জোড়া জুতা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগুনের একটা জোড়া জুতা বন্ধু জাহান্নামীকে পড়াই দেওয়া হবে। আপনারা ঈদের দিনে গোস্ত উতরাই যে দেখেননি পাতিল, কথা কয় না কেন? টকবক টকবক করে উতরাই গোস্ত। বিয়ে বাড়ির গোস্তের পাতিল দেখেন কিনা? টকবক টকবক করে উতরায় বন্ধু। কনকনে শীতের মধ্যে দেখবেন আমাদের মা বোনেরা যে গরম পানি করে, অনেক সময় পুরুষরাও গরম পানি করে, দেখবেন নরমাল গরমটা হাতে ধরে না, কিন্তু দেখবেন অনেক বেশি গরম করে আর অনেক বেশি ঠান্ডা তো মানুষ ঠান্ডা পানির মধ্যে ছেড়ে দেয়। ঠান্ডা পানিতে ছাড়ার আগে দেখবেন গরম পানির পাত্রটা কেমন করে ফোটে। বন্ধু, ওই পাপী মানুষগুলোর মাথাটা রে, ও বন্ধু মাথার মগজটা টকবক টকবক করে শুধু উতরাইতে থাকবে, টকবক টকবক করে বন্ধু উতরাইতে থাকবে। ওই বন্ধু উতরাইতে 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 এমন অবস্থা হবে, আমার আল্লাহ বন্ধু জানিয়ে দিয়েছেন আপনি সেদিন কাঁদবেন, চিৎকার করবেন। ও বন্ধু, এই দিকে তাকান, দুনিয়া আগুন লাগলে পানি দিয়ে নিবাই কিনা? কথা বলেন না। দুনিয়া আগুন লাগলে কি দিয়ে নিবাই? পানি দিয়ে নিবাই রে। ও বন্ধু, পানিটা যদি ঠান্ডা হয় আগুনটা দ্রুত নিভে যায়, কথা বলেন না কেন? কিন্তু পানিটা যদি গরম হয় তাহলে কি হবে? আরে ডোবাগাঁওয়ের মানুষ, ও শ্রীমঙ্গলবাসী রে, আমি আজকে ডোবাগাঁয়ের মানুষের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মানুষগুলোকে আমি মেসেজটা দিতে চাই। আরে পৃথিবীর মুসলমান, তোমরা বেঈমান কাফেরের সংস্কৃতির চর্চা করো না। আবার আল্লাহ বলে দিয়েছেন বেঈমান কাফের হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। এটা আমি বলিনি, আল্লাহর কোরআন থেকে বন্ধ প্রমাণ পেয়েছে। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আজকে মুসলমান মসজিদ থেকে অনেক দূরে, মাহফিল থেকে অনেক দূরে, পবিত্র কাজ থেকে মানুষ অনেক দূরে, মানুষ নোংরা কাজের খুব কাছাকাছি, ঠিক কিনা বলেন? এই নোংরা কাজের মধ্যে একটা হলো বন্ধু এই মোবাইল। এই মোবাইল একটা মুমিনের চোখকে নষ্ট করে দিয়েছে, কানকে নষ্ট করে দিয়েছে, তার হৃদয়কে পুরো নোংরা করে দিয়েছে রে। ও বন্ধু, আমার দিকে তাকান, আমি কি বোঝাতে চাই? আমার দিকে তাকান। এই মানুষগুলো কিন্তু এত নষ্ট ছিল না, এই মানুষগুলো এত পথভ্রষ্ট ছিল না, এই মানুষগুলো এত দুষ্ট ছিল না রে। এই মোবাইল বন্ধু শেষ করে দিয়েছে। আপনারা মনে রাখবেন, পৃথিবীর কোনো বিষাক্ত প্রাণী যদি আপনাকে কামড় দেয়, বিষ নামাতে পারবেন, মেডিসিন আছে রে, কিন্তু এইটা এমন একটা বিষাক্ত সাপ, এটা এমন একটা বিষাক্ত সাপ রে। এই সাপের বিষ যার অঙ্গে ঢুকেছে, এই সাপের বিষ নামানো রোজা পৃথিবীতে আদৌ আসবে কিনা আমার জানা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলি, এই সাপ মানুষের পুরো ফিউচারকে বন্ধু ধ্বংস করে দিয়েছে। এটা বন্ধু তামাশা করে আমি বলছি না, এটা হাসির কথা নয়। কথা বলেন না কেন? ছেলেরা ঘুমাতে গেলে বন্ধু মোবাইল নিয়ে যায়, কথা বলেন না কেন? ছেলেরা ঘুমাইতে গেলে মোবাইল নিয়ে যায়। ও বন্ধু, খাইতে গেলেও বন্ধু মোবাইল নিয়ে যায়, যায় কি যায় না? প্রত্যেকটা জায়গায় মোবাইল রে। অথচ প্রত্যেকটা জায়গায় কেমন করে আমরা ফেস করব, মোকাবেলা করব, এটার জন্য কোরআন হাদিস থেকে দলিল আছে না নাই? এই দিকে আমরা যাই না। এই জন্যই ডোবাগাঁয়ের মানুষগুলোকে আমি বলে দিতে চাই, গোটা পৃথিবীর মানুষগুলোকে আমি বলে দিতে চাই, বন্ধু দুনিয়ার বুকে আগুন লাগলে পানি দিয়ে নিবানো চাই রে। জাহান্নামে যারা হবে তাদের জন্য যে আগুনটা বরাদ্দ আছে, পৃথিবীর আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে। সেদিন তুমি চিৎকার করবে বন্ধু। আমি ওই যে বলেছিলাম শুরুতে, তোমার ডাইনে বামে কেউ থাকবে না, তোমার সন্তানগুলো কাজে লাগবে না, তোমার সম্পদগুলো কাজে লাগবে না বন্ধু। সেদিন তোমার এমন ভয়ঙ্কর অবস্থা হবে, তুমি পাগল হয়ে যাবে পানির জন্য। আল্লাহ রাসূল বলেছেন উত্তপ্ত গরম পানি, এমন উত্তপ্ত গরম পানি তোমার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। এই পানিটা তোমার পেটের মধ্যে এসে পড়বে কোথায়? কথা বলেন।
একদিকে জাহান্নামের আগুন, মাথাটা বন্ধ, ওই গোস্তের পাতিলের মতো টকবক টকবক করে উতরাবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে বন্ধ পালাবারও সুযোগ নাই। কি করবে তুমি সেদিন? আরেকদিকে তোমার পানির তৃষ্ণায় তোমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, কলিজা ধ্বংস হয়ে যাচ্ছে, শুধু তুমি পানি পানি করে বন্ধু চিৎকার করছো। আমার রাসূল জানিয়ে দিয়েছেন তোমার জন্য সেই দিনে পানির ব্যবস্থা আছে। ওই পানিটা হবে অত্যন্ত উত্তপ্ত গরম পানি। এটা তোমাকে খাইতে দেওয়া হবে না, এটা তোমার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি, পেটটার মধ্যে ঢুকে যাবে। পেটটার মধ্যে বন্ধু ঢুকতে দেরি রে, দুই রানের মধ্যখান দিয়ে, কি দিয়ে? দুই রানের মধ্যখান দিয়ে, তার মানে লজ্জাস্থান দিয়ে সবকিছু গলে গলে বের হতে থাকবে রে। ও বন্ধু লিকুইড হয়ে যাবে, সবকিছু মোমের মতো গলে যাবে সেই দিন পানির তাপে। তুমি সেদিন বাঁচতে পারবা না, মরতে পারবা না, সেখান থেকে পালাতেও পারবে না। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। তাহলে মরার চিন্তা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বন্ধু শুধু তাই নয় রে, ও বন্ধু আমি আপনাদেরকে কেমন করে বুঝাবো বন্ধু। আর একটা খাবার আছে জাহান্নামীদের জন্য, এই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। কে? জাক্কুম নাম শুনছেন নি আপনারা? এটা অত্যন্ত বিষাক্ত বন্ধু, কাঁটাযুক্ত জাক্কুম ফল। এটা অত্যন্ত ভয়ঙ্কর। ও বন্ধু মুখের কাছে আনবেন, আপনার দাঁতগুলো খসে পড়ে যাবে। ভিতরে যদি যায় পুরো ছাই হয়ে যাবে, এত বিষাক্ত এটার বিষ, এটার পাওয়ার। ও বন্ধু এটার অপকারিতা রাসূল বুঝিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে। আমার রাসূল জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে যদি আপনাদের এই ডোবা গায়ের জমিনে, কোন জমিনে? এই মুহূর্তে যদি আপনাদের এই ডোবা গায়ের জমিনে যদি বন্ধু একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয়টা ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি ডোবা গায়ের জমিনে পড়ে রে রে, ও বন্ধু রাসূল বলেছেন গোটা পৃথিবীর মাটি সঙ্গে সঙ্গে বিষাক্ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। বন্ধু মানুষগুলো কি করতে পারবে না, এই জমিনে কোনো ফসল ফলাতে পারবে না। ফসল যদি জন্ম না হয়, এই দুনিয়ার মানুষের পক্ষে বাঁচাও সম্ভব না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটার জন্য দায়ী কে? আমরা নিজেরাই, ঠিক কিনা? আমরা নিজেরাই দায়ী। আমরা সেদিন কাউকে দোষ দিতে পারবো না। আপনাদের সিলেটের মধ্যে বেশিরভাগ মানুষ বন্ধু আমেরিকা, লন্ডনে। কথা কয় না কেন? আপনারা ভালো বলতে পারবেন। আমি এক্সাম্পল দিচ্ছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। বন্ধুরে আমার, আমাকে আপনারা একটুখানি বলেন, এখান থেকে যদি লন্ডন থেকে রওনা দিলে আপনাদের এখানে আসতে কয় ঘন্টা লাগে? 6, 7, 8 ঘন্টা মিনিমাম লেগে যায়, ঠিক কিনা বলেন? আর যদি আমেরিকা থেকে আসে রে, কমপক্ষে কয় ঘন্টা? আমেরিকা থেকে 6 ঘন্টা না, ও বন্ধু আমেরিকা থেকে 6-এর অধিকেরও বেশি সময় লাগে। এই 12 ঘন্টা যদি ধরেন, আপনারা বলেন 12 ঘন্টাও যদি হয় বন্ধু বিমানে, তাহলে বলেন এই ডোবাগায়ের জমিন থেকে এই আমেরিকাটা কত দূর? কথা বলেন না কেন? কল্পনা করা যায় না। ও বন্ধু সীমাহীন দূরে। রাসূলের হাদিস অনুযায়ী এই ডোবাগায়ের জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, আমেরিকার মাটি পর্যন্ত বিষাক্ত হয়ে যাবে, লন্ডনের মাটি পর্যন্ত বিষাক্ত হয়ে যাবে, গোটা পৃথিবীর মাটি এমন বিষাক্ত হবে রে, এই পৃথিবীর কোনো জায়গায় একটা ফোঁটা শস্য জন্ম হবে না। ও বন্ধু এত ভয়ঙ্কর আযাব জাহান্নামীদের জন্য বরাদ্দ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিছু উলঙ্গ পুরুষ আছে, আছে না নাই? বলে হুজুর উলঙ্গ পুরুষ কাকে বলে? আমি একটু বলবো নি। জাহান্নাম নিয়ে যেহেতু বলছি, অপরাধ নিয়ে যেহেতু কথা বলছি, আমি আপনাদেরকে উলঙ্গ পুরুষ বলতে আপনাদের এখানকার ছেলেদেরকে আসার পরে দেখলাম সবগুলো ছেলের পরনে জিন্স প্যান্ট। কথা বলেন না কেন? কিছু ছেলের পরনে বন্ধু লুঙ্গি। এই প্যান্টটা একটা ইমানদারের জন্য কত বড় অভিশাপ, ইমানদারের জন্য এটা কত বড় ভয়ঙ্কর বিমার। ও বন্ধু আপনারা সিলেটের তারা কিন্তু বিমার বলেন, কথা বলেন না কেন? কুমিল্লার মানুষ অসুস্থ বলে বা রোগ বলে, আপনারা বলেন বিমার, ঠিক না বেঠি?
এটা ইমানদারের জন্য বন্ধু কত বড় বিমান। আমার দিকে তাকান, আমি হাদিস বলবো না, হাদিস বললে আপনি বলবেন ধাক্কা দিয়ে বলে জাল হাদিস উদুস বলেছে বন্ধু। আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। আল্লাহ কোরআনে বিষয়টা এইভাবে বলেছেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এটা কোরআন শরীফের আয়াত। এখানে হাফেজ সাহেব আসেননি? আছেন কে? আপনি এই আয়াতরা আসেনি? একটু দাঁড়ান, কষ্ট দিব আপনাদেরকে। কে কে আছেন? 3 জন কি হাফেজ সাহেব? দাঁড়ান না, আপনারা 2 জন কি হাফেজ? কোরআনে আসেনি? তাদের দিকে তাকাইয়া বলেন কোরআনে আছে না নাই? এই যে আপনাদের এলাকার সন্তান বসেন, 2 জন হাফেজ সাহেব আমাকে সহযোগিতা করলো, আমি আরেকটু শক্তি পাইছি, কারণ আমার ডাইনে বামে হাফেজ থাকলে আমি বেশি খুশি হই। আপনিও হাফেজ, আসেনি? এই আয়াত আছে রে বন্ধু, আমি আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। কারণ আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ইমানদারকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য বন্ধু, জাহান্নাম আল্লাহর হুকুম, যদি তুমি সরিষা পরিমাণ যদি আল্লাহর অবাধ্য হও, কিঞ্চিত পরিমাণ যদি তুমি আল্লাহর অবাধ্য হও, তোমার ঠিকানা হলো ভয়ঙ্কর জাহান্নাম। ও বন্ধু আমার দিকে তাকান, আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে আদম সন্তানকে। কেন দিয়েছে পোশাক জানেননি? জানেন না বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় 2টা সূরা, একটা সূরা হলো সূরা ইনফিতর। আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। খেয়াল করেন, আল্লাহ বলেছেন আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। বুকে হাত দিয়ে বলেন, একটা মানুষ বলতে পারবেন আমরা আল্লাহর মন মতো বলতে চলছি? না না না। ও বন্ধু, কেন চলি না? আমাদের ঘাটটা এখন মোটা হয়ে গেছে। কথা কয় না কেন? আমরা হাঁটতে জানি, কথা বলতে জানি, ইনকাম করতে জানি, খাইতে জানি, আমরা ঘাড় মোটা হয়ে গেছে, আল্লাহর অবাধ্য হয়ে গেছি। এদিক দিয়ে আল্লাহ ডেকে ডেকে বলছে বন্ধু কি শুনো গো, আমার আল্লাহ ডেকে ডেকে বলে দিয়েছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাষনে কেছো কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন, কেন নিজের পায়ে দাঁড়াতে হয় বন্ধু? আপনারা শুনেছেন কিনা এই গজলটা? আমি জানি না আপনারা ওই গানটা শুনেছেন কিনা? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসব না কভু ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। মানুষ চলে গেলে আর আসেনি বন্ধু। ওই যে নদীর যখন জোয়ার আসে রে, তোমরা ওই নদীর কিনারায় যাইও, তোমরা দেখবা একবার যদি বন্ধু পানিগুলো ভাটির দিকে চলে যায় রে, আর এগুলো উজান চরের দিকে ফিরে আসে না, তেমনি ভাবে মানুষগুলো একদিন যেদিন মানুষের সময় হবে চলে যাবে রে, এই মানুষগুলো দুনিয়ার বুকে আর বন্ধু ফিরে আসবে না। ঠিক কিনা বলেন বন্ধু? আমি আপনাদেরকে বলে দেয়, আপনাদের আপন মানুষের কবরগুলোর কাছে গিয়ে দেখবেন এই পৃথিবীটা কত স্বার্থপর, এই পৃথিবীটা কত নির্মম, এই পৃথিবীটা কত নিষ্ঠুর রে। মানুষগুলোকে চির আপন মানুষটা, যেই মানুষটা জীবন ভর তার জীবন আমার জন্য বিলিয়ে দিল, ওই মানুষটা চলে গেল, আমরা তার 1 দিন 2 দিন 5 দিন 10 দিন পরে আর খবর রাখি না। কথা বলেন না কেন? এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, কাঁচা ছেড়ে যাই রে পাখি চলিও চিনদেশে, কোল কিনারা পাই না খোঁজে গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি,
কি লাভ হবে এখন তোমার আর ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দি আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে। ঠিক কিনা বলেন? আপনি কবরে যখন চলে যাবেন আপনি দেখবেন আপনার ঘোর বিপদ, আপনি সেদিন পালাতে চাইবেন কিন্তু সেখান থেকে তো আর বাহিরে হওয়ার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর পোশাক দিয়েছে আদমের জন্য। কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, ইচ্ছে মতো করে বানিয়েছে। মানুষ কতটা স্বার্থপর রে, ক্ষণস্থায়ী দুনিয়া পেয়ে সেইগুলো সব বলে গেছে। আমি কি ভুল কথা বললাম? আপনারা সব আমাকে বলেন ঠিক বলছি না ব্যাঠিক বলেছি? মানুষ বলছে কিনা? বিশেষ করে আপনাদের ডোবা গায়ের মানুষ, ও বন্ধু আপনারা যদি আমাকে যেইভাবে বিশ্বাস করাতে চান আমি বিশ্বাস করব না, কারণ আপনাদের ডোবা গায়ের মানুষের হৃদয়গুলো পাথরের চাইতে অশক্ত। বলে হুজুর কেন বললেন? প্রতিদিনই প্রোগ্রাম করে বন্ধু, মানুষের উপচে পড়া ভিড়, অনলাইনে মিডিয়াগুলোর মধ্যে দেখবেন কি পরিমাণ মানুষ আমার মাহফিলে আসে বন্ধু, কিন্তু আপনাদের মানুষগুলো আমার দিকে নয়, সত্যিকার অর্থে তারা ইসলামের চর্চা থেকে দূরে সরে গেছে। এবার আপনি মানেন বা না মানেন, এটা হলো সবচেয়ে বড় মুসলমানের জন্য বিপদ, কিয়ামতের আলামত বন্ধু। এবার আসেন সূরা 3 এর মধ্যে আমার আল্লাহ কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে। কি করে বানিয়েছে? আমাদের গঠন প্রণালী তো সুন্দর, আমরা কম্পেয়ার করে এটা কালা, এটা মোটা, এটা সুন্দর, এটা চিকন। ঠিক কেনা বলেন? এইরকম বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া আমাদের মধ্যে আছে, কিন্তু আল্লাহ বলে মানুষকে সুন্দর করে বানিয়েছে, মন মতো করে বানিয়েছে। এই মানুষগুলো যেন সুন্দর রাখতে পারে, এই সুন্দর থাকার জন্য ও বন্ধু মানুষের জন্য আদম সন্তানের জন্য আল্লাহ পোশাক বরাদ্দ দিয়েছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই পোশাকটা কেমন ভাবে পড়তে হবে, জাহান্নাম যে হয় মানুষ কেমন যে কেন যাবে এটা বোঝানোর জন্য একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আপনি কন্টিনিউয়াসলি আমি পড়ি। আরেকটা হলো সাজের পোশাক, যেমন আমি কি আজকে সাজের পোশাক পরছি কিনা? কথা বলেন না কেন? আমি এত দূর থেকে এসেছি বন্ধু অন্যরকম পোশাক নিয়ে, আপনার ঘরেও কিন্তু এমন অন্যরকম পোশাক আছে, কিন্তু আপনি পরেন নাই। কেন পরবেন? আপনি যে এখানে আসতে হলে ব্যতিক্রম সাজে সাজতে হয়, আতর লাগাতে হয়, সুগন্ধি দিতে হয়, মাথায় টুপি দিতে হয়, জান্নাতের মেহমান সাজতে হয়, এটা তো আপনার জানা নাই, কারণ এই চর্চার মধ্যে আপনি আমি নাই। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, ও বন্ধু, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক। সর্বশেষে আল্লাহ যেটা বলেছে সেটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে ও পছন্দের পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। আর এই তাকওয়ার পোশাক পরা একজন ইমানদারের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, আল্লাহর শরীয়ত সম্মত পোশাক পরাও ফরজ। আমার দিকে তাকান, বলে হুজুর এটা যেমনি এই পোশাকটা পরা যেমনি ফরজ, তেমনি পোশাকটা পরা পর্দাও। নারীর যেমন পর্দা ফরজ, পুরুষের পর্দা ফরজ। বলে হুজুর এটা কেমনে? এদিকে তাকান, এই দিক দিয়ে থাকবে বন্ধু নাভি বরাবর অথবা নাভির উপরে, এটা লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়ে থাকবে বন্ধু নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকবে হাঁটুর নিচে টাকনোর উপর। এই কন্ডিশনে উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে নিচের দিক দিয়ে টাকনোর উপরে রেখে পোশাক পরা একজন ইমানদারের জন্য ফরদা এবং ফরজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো পুরুষের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? এখন আপনি আমাকে বলতে পারেন হুজুর আপনি কেন গো জিন্স প্যান্টের দিকে নজর দিলেন? তার কারণ হলো বন্ধু আপনি লুঙ্গিটা কিন্তু উপর উঠাইতে পারবেন। কথা বলে না? উপর দিয়ে উপরে উঠাতে পারবেন, নিচে দিয়ে উপরে উঠাতে পারবেন। কথা বলেন না কেন? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, সবগুলোকে মোটামুটি একটু নাড়াচাড়া করা যায়, কিন্তু জিন্স প্যান্টটা এটা তো ক্যারেক্টারলেস। ও বন্ধু এটাকে হাজার চেষ্টা করলেও উপরে তোলা যায় না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে।
নাউজুবিল্লাহ বলেন না কেন? কি হয়ে? যুবক ভাইরা, আমার জীবনে কোনোদিন, আমি স্টুডেন্ট লাইফেও কোনোদিন জিন্স প্যান্ট পরে দেখি নাই। দূর থেকে দেখতে আমার গা ভার হয়ে যায়। বলে হুজুর কেন গো, কেন আপনার গাটা ভার হয়ে যায়? কারণ হলো এই পোশাক ইমানদারের পোশাক নয় রে, এই পোশাক হলো বেঈমান কাফেরদের পোশাক। বলে কেন হুজুর? এদিকে তাকান, জিন্স প্যান্টটা পরার পরে প্রত্যেকটা পুরুষের পোশাকটা এদিকে তাকান, জিন্স প্যান্টটা পরার পরে দেখবেন প্রত্যেকটা পুরুষের নাভির কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে প্যান্টটা। কথা বলেন না, ঠিক বলছে কিনা? আবার বন্ধু, আবার দেখবেন এই জিন্স প্যান্টটা পরে যখন মুসল্লি নামাজ পড়তে যায়, পিছনের কাতার থেকে আরেকজন দেখে তার লজ্জাস্থান পুরোই দেখা যায়। কথা বলেন না কেন? কারণ বন্ধু, এটা হলো একটা। আরেকটা হলো নারীরা, নারীদের জন্য পর্দা ফরজ। আবার আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবরুনা জিনা তাবরুনা, জোরে জোরে কন্না আল্লাহু আকবার। পুরুষের যেমন পর্দা ফরজ রে, নারীরও বন্ধ পর্দা ফরজ। নারী পুরুষের পর্দা হলো নাভি বরাবর থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ। তবে বন্ধ, এই বুকটাও ঢেকে রাখা পুরুষের জন্য অত্যন্ত সওয়াবের কাজ। কারণ আমার রাসূলের চেস্ট মোবারক রাসূল সব সময় ঢেকে রাখতেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আসেন আমাদের মধ্যে নারী এবং পুরুষ, তারা পোশাক পরার পরেও তাদের অঙ্গ দেখা যায়। যায় কি যায় না বলেন? বন্ধু, আল্লাহ মানুষকে সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছে, লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক দিয়েছে। তুমি পোশাক পরেছো ঠিকই, কিন্তু লজ্জাস্থান ঢাকতে পারো না। তাহলে আপনি বলেন এই পুরুষ উলঙ্গ না পোশাক পরিহিত? উলঙ্গ। ও বন্ধু, আমার রাসূল বলেছেন যেই নারীটা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, সেই নারীও তো উলঙ্গিনী, সেই নারীও তো ল্যাংটা। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। বলে হুজুর, ওই যে জাহান্নাম যাবে যে মানুষ অপরাধ বোঝানোর জন্য, কিন্তু এই যে এত বড় অপরাধ মানুষ কন্টিনিউ করছে, এটার কোনো খবর আসেনি? কথা বলেন না কেউ? আছে কারোর কে কোনো খবর আছে? কিন্তু অথচ ভয়ঙ্কর খবর। এদিকে তাকান ডোবা গায়ের ভাই, আমার বাবা গো, আমি মা বোনদেরকে বলে দিতে চাই, আমার রাসূল বলেছেন আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে হলো আমি আমার উম্মতকে যে রাস্তা দেখাইছি, এই রাস্তায় আমার উম্মত হাঁটে না, তাদের মন মতো রাস্তায় হাঁটে, তাহলে তাদের ঠিকানা হলো জাহান্নাম। আমার কথা ভাল লাগে না আপনাদের? ভালো লাগে। কারণ হক কথা, তো হক কথা কিন্তু একটু তিতা হয়। আমি বলছি না এই কথা, আমি জাস্ট আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমার রাসূলও ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কিন্তু আগেই বলেছি, আমরা যারা এখানে এসেছি সবাই আমরা জান্নাতের মেহমান। আর জান্নাতি মেহমানদের জান্নাতি প্রথম খাবার হলো সুবহানাল্লাহ। এই খাবার কিন্তু রুহে যায়, দেহে যায় না, রুহে যায়। কোথায় যায়? কোরআন তেলাওয়াত করলে কি দেহে যায় না রুহে যায়? এই জন্য মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করো, তোমাকে দুনিয়াও শান্তি, আখিরাতও শান্তি। আমি বলিনি, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। তুমি ঈমানদার হও, ঈমানদার হওয়ার পরে তোমার হৃদয়ে তাকওয়া নাও। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো তাকওয়া আবার কি? একটু বলবো নি? কথা বলেন না কেন? দাদু ভাই বলবো। তাকওয়া, তাকওয়া কোনটাকে তাকওয়া বলা হয়? এই যে আমি আপনাদের কাছে পোশাকের আলোচনা করলাম, এটা কি বড় অপরাধ নয়? কথা বলেন না কেন? উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এখন আমাদের ছেলেদের প্যান্টটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়ে শুধু টাকনো না, পায়ের মুরারও নিচে। কত বড় অন্যায়, কত বড় অপরাধ! কোরআন থেকে প্রমাণিত, তুমি এটা পড়ছো না? বুখারী শরীফের মধ্যে এসেছে শুধুমাত্র
অহংকার করে করে বন্ধু যে ইমানদার পুরুষ টাকনোর উপরে পোশাক, টাকনোর নিচে ঝুলায়া ঝুলায়া পোশাক পরবে, বুখারী শরীফের হাদিস অনুযায়ী তার জন্য বরাদ্দ হলো বন্ধু জাহান্নাম। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, নবী গো, আমি জানতে বড় মনে চায় গো, আমি সব সময় আমার পোশাকটাকে উপরে রেখে পড়ি। কি? সব সময় আমি আমার পোশাকটাকে উপরে রেখে, মানে টাকনোর উপরে রেখে পড়ি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাঝে মাঝে আমার পোশাকটা লুজ হয়ে টাকনোর নিচে চলে যায়। যখন টাকনোর নিচে চলে যায় তখনই আমি পোশাকটাকে উঠিয়ে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি অপরাধের সাজার অন্তর্ভুক্ত হব? রাসূল বললেন, না না না, তুমি সাজার অন্তর্ভুক্ত হবে না। কেন কেন গো? কারণ এই যে টাকনোর নিচে চলে গেছে, আপনার মনের মধ্যে ভয় এসেছে, টাকনোর নিচে তো পোশাক পরা যাবে না। কে নিষেধ করেছে? আল্লাহ। ঠিক কিনা বলে? আল্লাহ নিষেধ করেছে। টাকনোর নিচে যাওয়া মাত্র আপনি উঠিয়ে ফেলেছেন। এই ওঠার নামই হলো তাকওয়া। আর যদি আপনি না উঠান, কন্টিনিউ চলতেছেন, আপনি হলেন নির্বোধ। কথা বলা কেন? সেন্সলেস পারসন। কারণ যারা সেন্স অ্যাবিলিটি সম্পন্ন পারসন, তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ বলবে, গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যারা সেন্সলেস পারসন, স্টুপিডিটির মতো জীবন যাপন করে, তাদের জন্য বরাদ্দ হলো ইউ গো টু হেল, চলে যাও জাহান্নামে। আপনারা কোনটা নেবেন আপনাদেরকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে বন্ধু। এবার আসেন, এই জায়গায় কেন আসলাম? ও বন্ধু, যেই নারী পোশাক পরার পরে, ও বন্ধু রে, যেই নারী পোশাক পরার পরেও বন্ধু তার অঙ্গ দেখা যায়, যেই নারী, যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, ওই দুইটাই উলঙ্গ। আমাদের মধ্যে আবার এক ধরনের পুরুষ, এক ধরনের নারী আছে। এখন দেখবেন ম্যাক্সিমাম অনেক নারীদেরকে শহরে গেলে দেখা যায় পুরুষেরই পোশাক নিয়ে টানা হেঁচড়া করে। কথা বলেন না কেন? এটা হাসির কথা না, এটা হাসির কথা না। নারী বলতে তোমার আমার মা বোনও বোঝায়। এজন্য উপহাস করে হাসা যাবে না বন্ধু। মায়ের জাত বড় সম্মানের জাত, নারীকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। ঠিক কিনা বলেন? উপহাস করা যাবে না, ঠাট্টা মস্করা করা যাবে না। কি অপরাধ করলে বন্ধু তাকে বুঝিয়ে দিতে হবে। কারণ মনে করতে হবে নারী মানি হলো আমার মা, নারী মানি হলো আমার বোন, নারী মানি হলো আমার দাদি, নানি, ফুপু, চাচি, খালা। ঠিক কিনা বলেন? একজন অপরাধ করবে, আমার দিকে তাকান বন্ধু, আমি কিন্তু শপিং করে অনেক অ্যাক্টিভ। কারণ আমার ফ্যামিলির যত মার্কেটিং, বাজার হাট আমাকে করি, আমি করি। আমার ফ্যামিলির নারীরা বন্ধু কখনো বাজারে যায় না। আপনি কেউ লিপস্টিক দিবে, সেটাও আমি কিনে দিব। জুতা পড়বে, সেটাও আমি কিনে দেব। মাথায় তারা ব্যান্ড পড়বে, সেটাও আমি কিনে দেব। কেন বললাম বন্ধু? মার্কেটে যখন যাই রে, সব বন্ধু মার্কেট ভরা নারীদের কাপড়, কিন্তু তারপরেও ছেলেদের মুষ্টিময় কয়েকটা পোশাক আছে। একটা লুঙ্গি, একটা প্যান্ট, একটা পায়জামা, একটা পাঞ্জাবি, একটা শার্ট, একটা গেঞ্জি, এর বেশি তো কিছু নাই বন্ধু রে। নারীদের তো পোশাক 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, জর্জেট, কত ধরনের কাপড় চোপড়, তারপরেও তাদের তৃষ্ণা মিটে না রে। পুরুষের একটা প্যান্ট, একটা গেঞ্জি বা শার্ট পরে হাঁটে। নাউজুবিল্লাহ বলেন। আবার আমাদের মধ্যে অনেক পুরুষকে দেখা যায় তারা নারীদের জিনিস ইউজ করে। অনেক সময় ছেলেরা অনেক সময় ইচ্ছে করে চুল বড় করে রেখে নারীদের ব্যান্ড ব্যবহার করে। কথা বলেন না কেন? এটাও বড় অপরাধ। আমার রাসূল বলেছেন, যে পুরুষ নারীর জিনিস ইউজ করবে, যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে, ওই দুইটা সম্প্রদায়কে আমার রাসূল অভিশপ্ত করে গেছেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেক পুরুষ নারী আছে বন্ধু, পুরুষের মতো হাঁটে। কথা বলেন না কেন? তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মর্দা মহিলা। আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, ওই মর্দা মহিলা যারা রে, তাদের জন্য জাহান্নামের আযাব হলো। তাদেরকে আমার আল্লাহ অত্যন্ত ভয়ঙ্কর খবর দিয়ে দিয়েছেন বন্ধু। তাদের জন্য ভয়ঙ্কর খবর হলো, তাদের জন্য খাবার হলো জাহান্নামে তিনাতুল খাবাল। কি রে, 10টা বাজাইছি মাত্র, ফোনে 2 ঘন্টা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নীরব দেখেন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? একটা জাহান্নামে পাপীদের জন্য একটা খাবার আছে, তিনাতুল খাবাল। কি? তিনাতুল খাবাল। এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো জাহান্নাম এত ভয়ঙ্কর, এত নিষ্ঠুর,
এত নির্মম। এই জাহান্নামে যাওয়ার জন্য দায়ী আপনি নিজে, আবার জান্নাতে যাওয়ার জন্য দায়ী আপনার নিয়ামত আপনার। এদিকে তাকান, জান্নাতের মধ্যে দেখেন জান্নাতি এবং জাহান্নামের মধ্যে কত পার্থক্য। এই বাচ্চারা, কি এখানে কি ইশারা টিশারা চলতো না, দূরে যাও দূরে যাও। আমি কিন্তু প্রোগ্রাম শেষ করে দিচ্ছি, আপনারা বিরক্ত হবেন না। আমার দিকে তাকান, জান্নাতি জাহান্নামের জন্য একটা মাত্র পানি। কি পানি? উত্তপ্ত গরম পানি। কি পানি? যেটা মাথায় ডালা হবে, পেটে যাবে আর গলে গলে সব বের হবে আর চিৎকার করবে মানুষ। আর জান্নাতে যারা যাবে, যুবক, জান্নাতে যারা যাবে তাদের জন্য 4টা নহর বরাদ্দ। কয়টা? একটা মধুর নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, একটা পানির নদী। কয়টা? জান্নাতীদের জন্য 4টা নহর। তুমি জান্নাতি হয়েছো, তোমার যেটা মন চায় সেটাই খাও, কিন্তু পায়খানাও হবে না, প্রস্রাবও হবে না, ঢেকুর আসবে, জাস্ট ফিনিশ হয়ে যাবে। তাহলে দেখছেন জান্নাতীদের মর্যাদা। যেই যুবক যারা যৌবনকালে বেশি ইবাদত করে, এই যুবকগুলো যখন সর্বপ্রথম জান্নাতে যাবে, সর্বপ্রথম তাদের চেহারা হবে সূর্যের চাইতে আরো গ্লেজি। তাদেরকে জান্নাতে যে হুডটা দিবে আমার আল্লাহ খুশি হয়ে। এদিকে তাকান, পায়ের নলার মধ্যে হাড় আসেনি? আছে না? হাড্ডি নাই? হাড্ডি, এ হাড় আছে। হাড্ডির মধ্যে কি থাকে? মজ্জা থাকে। কি থাকে? রাসূল বলেছেন এত সুন্দরী, এত রূপসী হবে হুর এই যুবকদের জন্য, এই পায়ের নলার হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে। বাহির থেকে দেখবে, বাহির থেকে। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতি হুর যদি অন্ধকার রাতে একটু হাসি দেয়, তার দাঁতের, জাস্ট দাঁতের একটু ঝলক যদি পৃথিবীতে পড়ে, গোটা অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে যাবে। ওই যুবক, যেই যুবক যৌবনকালে আলেমদের সাথে প্রেম করে আল্লাহ রসুল চিনে কবরে গেছে, যুবক আমি তোমাদের কাছে বলে দেই, হক্কানি যোগ্য দক্ষ আলেমের সাথে প্রেম করা জান্নাতে যাওয়ার দলিল। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আজকে থেকে আমরা ইহুদিদের সাথে প্রেম করব। কার সাথে? আলেমদের সাথে। কারণ আলেমদের সাথে প্রেম লাগে আমরা সোজা চলে যাব আমার মদিনা ওয়ালার কাছে। আর মদিনা ওয়ালার কাছে যখন চলে যাব, তখন আমার আল্লাহ অটোই আমাকে ধরা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান, জাহান্নামীদের অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা হবে। এখন আমাদের মাথার উপর আসমান আছে না? কিয়ামতের দিন কিন্তু আসমান থাকবে না। আল্লাহ বলতেছে কোরআন শরীফে সূরা ইনফিতরের প্রথমে আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আসেনিও, আকাশটা বন্ধ ভেঙে যাবে, তারকাগুলো বন্ধ জোরে জোরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বিনীত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবরটা সেদিন ওপেনিং করা হবে। কবরটা যখন ওপেনিং করা হবে রে ও বন্ধু, আপনি আমি আমরা পৃথিবীর মানুষকে কি করেছে আর কি করিনি সব কিছু দেখতে পাবে, জানতে পারবে। হিসাব বুঝতে পারছেন? আপনি কিন্তু সেদিন কাউকে দোষ দিতে পারবেন না। বিপদ দেখে দৌড় দিবেন? নো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ খুব শক্তভাবে ধরবে। দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেনটা কই সেদিন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত। সেদিন আপনার ধন সম্পদ ও সন্তানও কোনো কাজে লাগবে না। যাবেন কই? সেদিন যাওয়ার কোনো রাস্তা নেই। এজন্য আপনারা এখনই সময় আলেমদের সাথে প্রেম করেন। আপনাদের আলেমদের সাথে প্রেম করেন, তাদের কথা শোনেন, তাদের কথা মানেন। আলেমদের কথা শুনলে কি দুনিয়া খাওয়া যায় না, পড়া যায় না, চলা যায় না? আরো ভালোভাবে করা যায়, কারণ তখন আমার মধ্যে দাড়ি কমা থাকে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনারা মনে হয় এই মাহফিলে খুশি না? সবাই খুশি? আপনারা সবাই খুশি? আপনারা কি মাহফিলটা সবাই মিলে করছেন না একজনে করছেন? তো সবাই মিলে করলে সব মানুষগুলো কোথায়? আমার দিকে তাকান, এদিকে রাখো, এদিকে রাখো, এই আমার দিকে রাখো, এদিকে রাখো। আগামী বছর মাহফিলটা হোক, এটা কি আপনারা চান? সবাই চান? এই যে দেখেন, আমি বলি
আপনারা কিন্তু আমার কাছে 2 ঘন্টা সময় পার করে ফেলেছেন। কয় ঘন্টা? কিন্তু আপনারা বলতেও পারেন পারেন ঠিক নেয়ামতের সময়, এদিকে তাকান, ঠিক এইভাবে নেয়ামতের সময় এভাবেই চলে যায়, মানুষ বুঝতে পারে না, কিন্তু অপরাধীদের সময় পার হয় না, ঠিক না বলেন? নেয়ামতের সময় চলে যাবে কিন্তু তারা বুঝতেও পারবে না, ঠিক না বলেন? আরো জোরে। আগামী বছর মাহফিলটা হোক, এটাকে আপনারা সবাই চান? সবাই চান? কথা বলে না, সবাই চান? আমি কিন্তু এক্ষুনি দোয়া করে দিব, আমি ঠিক 5টা মিনিট আপনাদের কাছে একটু সাহায্য চাই। আগামী বছর মাহফিলটা হোক, এটা আপনারা সবাই চান? আরো ভালোভাবে, আরো জাঁকজমকপূর্ণ ভাবে হোক, এটা আপনারা চান? চান তো সবাই? এই কলম আসেনি তোমাদের কাছে? এই যে আছে। সর্বপ্রথম বলেন, ঠিক জাস্ট 5টা মিনিট, আগামী বছর মাহফিলের জন্য সর্বপ্রথম বলে, হুজুর আমি যে আজকে আলোচনা করছি, আসছি, আপনারা দেখে খুশি হন নাই? আলোচনাগুলো শুনে ভালো লাগে নাই? আমার বাড়ি কিন্তু আরেক প্রান্তে, বাংলাদেশের কুমিল্লা জেলার একদম শেষ প্রান্ত, আমার বাড়ির পরেই বর্ডার। অনেক কষ্ট হয়েছে আসতে, রাস্তা অনেক খারাপ, যারা এই রোডে হাঁটাচলা করে তারা জানে, কিন্তু তারপরে এসেছি। তবে আপনারা যারা এসেছেন, এখান থেকে যদি 2-4 জন আগামীকাল থেকে আলোচনার উপর ভিত্তি করে আমল করে, আজকের মাহফিল সফল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, এক সকল বলেন আমিন। সর্বপ্রথম বলেন, ঠিক 5 থেকে 10 মিনিট বলেন, হুজুর আগামী বছর মাহফিলের জন্য আমি এত দিব, স্বেচ্ছা, এখানে কোনো ইয়া নাই, মানে জোর জবরদস্তি বা প্রেসার ক্রিয়েট করার কোনো সিস্টেম নেই। আপনারা যারা এখনো বাইরে আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবাই চলে আসেন, আমি এক্ষুনি মোনাজাত করে দিব। তাবারুক আছে, আপনারা সবাই তাবারুক নিয়ে যাবেন, কেউ এতক্ষণ আলোচনা শুনছেন, তাবারুক ছাড়া কেউ যাবেন না। বলেন সর্বপ্রথম, যার যার তৌফিক অনুযায়ী, যে হুজুর আগামী বছর মাহফিলের জন্য আমি সহযোগিতা করবো। এদিকে তাকান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমার রাসূল, এদিকে তাকান, কথা বলবেন না প্লিজ। আমার রাসূল, আমাদের রাসূল সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের মধ্যে এরকম কেউ নেই। তখন এদিকে তাকান, তখন রাসূল বললেন, কোনটা তোমার সম্পদ আর কোনটা ওয়ারিসের সম্পদ? রাসূল বলেছেন, তুমি মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যাও, এগুলো সব হলো তোমার নিজের সম্পদ, আর যা তুমি পৃথিবীতে রেখে যাও তা হলো পরের সম্পদ, ওয়ারিসের সম্পদ। তোমার মরার পরে আর এগুলোতে তোমার কোনো মালিকানা চলবে না। এই জন্য রাসূল বলেছেন, তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহ সন্তোষের জন্য দান করে যাও। আপনি আপনার তৌফিক অনুযায়ী করবেন, এখানে প্রেশার নাই তো। আকরাম কোথায়? কই? এই যে পাগলা, অনেক সুন্দর করে আলোচনা শুনছে, তার হৃদয় ভরা, মনে হয় যেন আলোচনার মধ্যে তার হৃদয় ভরা ছিল প্রেম। আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব কিন্তু সে আগে দিছে, খেয়াল করছেন আপনারা? এই হচ্ছে এক্সপেরিয়েন্স, এই হচ্ছে মুমিনের নমুনা। এখন দেখেন, দানের ক্ষেত্রে সর্বপ্রথমই তার নাম আগে। সে দিবে কয় হাজার? আমার ভাই, ছোট ভাই আকরাম দিবে 2000 টাকা। মারহাবা, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, জোরে কোন আমিন। আরো জোরে। আপনি কত? 500 টাকা। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আব্দুল করিম দিবেন 500 টাকা। মারহাবা। আব্দুস সামাদ আদর, কুয়েত প্রবাসী মা বাবার রুহের মাগফিরাত কামনায় 2000 টাকা। আব্দুস সামাদ আদর, কুয়েত প্রবাসী মা বাবার মাগফিরাতের জন্য তিনি দিবেন 2000 টাকা। মারহাবা।